ঈদযাত্রায় বাসে ডাকাতি ঠেকাতে যাত্রীদের ছবি তুলে রাখার নির্দেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও নিরাপত্তা জোরদার করবে বলে জানান তিনি। সচিবালয় পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা আরও জানান, এবারও ফিটনেসবিহীন গাড়ি চলতে দেওয়া হবে। অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে থাকবে পুলিশ ও মালিক সমিতি। রিপোর্ট মাহবুব কবির চাপলের। আর আপনার গাবতলী থেকে কিন্তু ডাকাত দল সহ আসছে, আর পরে গেট আপ সেটআপ ছিল ভালো। ইতিমধ্যেই তিনজন সামনে থেকে দাঁড়ায় যায় আপনার ছুরি বাইকেরই, তখন ড্রাইভার বলছে যে বস আপনি তো অনেক গাড়ি চালালেন, এবার চাবি আমাকে দিয়ে দেন। গত ফেব্রুয়ারিতে ঢাকা থেকে রাজশাহীগামী বাসে যাত্রী সেজে ভয়াবহ ডাকাতি ও নারীর শ্লীলতাহানির ঘটনা ঘটে। ঈদের ছুটির আগে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বেশ কয়েকটি ডাকাতি হয়। এতে আতঙ্ক বাড়ছে ঈদ যাত্রায়। এসব বন্ধের উপায় খুঁজছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাড়ানো হচ্ছে মহাসড়কের নিরাপত্তা। তবে যাত্রী বেশে ডাকাতদের চিহ্নিত করতে ঢাকায় বাস ছাড়ার আগে ছবি তুলে রাখার নির্দেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। কোনো যাত্রী দূরে যাওয়ার সময় উঠার পরে তাদের সবারই ছবি নেওয়া হবে। অনেক সময় যাত্রী ছদ্মবেশে ডাকাত এরা কিন্তু বাসে উঠে পড়ে। কিছু কিছু লোকাল বাস আছে, যেমন ধরেন আমিন বাজারে পরে হয়তো আবার সাভার গিয়ে তাদের ছবি উঠাইতে যাত্রী উঠাইতে হবে। তো আমিন বাজারতে একবার ছবি উঠাই নেবে সবাই, প্লাস এই সাভারে যাওয়ার পরেও যেই সব নতুন যাত্রী উঠবে তাদেরও ছবিগুলি তারা উঠাবে। যদি কোনো রকমে কোনো বাসে কোনো রকমের ঝামেলায় পড়ে তারা কোনো প্রশাসনের নাম্বার থাকলে তাদের সাথে জানাই দিবে। ঈদযাত্রায় লক্কর ঝক্কর বাসের দৌরাত্ম্য বন্ধ, অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি বন্ধের কথা জানান উপদেষ্টা এবং পরিবহন মালিকরা। প্রতি বছর এমন ঘোষণা থাকলেও ঈদের সময় এগুলোর সবই ঘটে। তবে এবার তা হবে না বলে আশ্বস্ত করেন তারা। যেই গাড়ি রাস্তা চলাচলের উপযোগী না, অনেক সময় ওই ভাইয়েরা করে নাকি একটু রং ঠং দিয়া কইরা ফেলায়। এবারে রং ঠং দিয়া করা যাবে না। প্রতি বছর ঈদের সময় আমরা ঘোষণাগুলো দেখি, কিন্তু শেষ পর্যন্ত এগুলো থাকে না। গতবার বাংলাদেশের দুইটি বড় পরিবহন, হানিফ পরিবহন এবং শ্যামলী পরিবহনের বিরুদ্ধে জরিমানা করেছে। আপনারা দেখেন এই পরিবহন সেক্টর একটা টু শব্দটি করতে দেয়নি। কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কোনো জায়গায় কোনোভাবে ছাড় দেওয়া হবে। ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিতে পুলিশের বড় ধরনের ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা বাহিনীর ছুটি বন্ধ করে দেওয়া হয়েছে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।